বন্যায় বিপর্যস্ত জনজীবন। বিপর্যয়ের এই মুহূর্ত মোকাবিলা করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হুগলি জেলার খানাকুলের বিস্তীর্ণ এলাকা। আজ ন্যাশনাল ইনস্টিটিউট এবং যুব মিলন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যা কবলিত বিধ্বস্ত এলাকার মানুষদের নির্বাচন করে কয়েকশত গরিব অসহায় মানুষদের ত্রিপল ত্রাণ বিতরণ এবং বন্যা পরবর্তী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ নিজামুদ্দিন মহাশয়, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মুখার্জি মহাশয়, জান ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আব্বাস আলী মহাশয়, প্রশাসনিক আধিকারিকগণ, যুব মিলন ফাউন্ডেশনের শেখ নাজিম হোসেন, সরফরাজ হোসেন সহ ন্যাশনাল ইনস্টিটিউটের ডাইরেক্টর জামাল উদ্দিন বিন ইব্রাহিম, প্রিন্সিপাল শেখ মোশাররফ আলী, ভাইস প্রিন্সিপাল সৈকত মাইতি মহাশয়, কন্ট্রোলার আরমান হায়দার মল্লিক, অবজারভার অনিমেষ মালিক সহ বিশিষ্টজনেরা কি জানালেন উপস্থিত অতিথিরা, দেখুন বিস্তারিত। আমাদের যে অনুষ্ঠানের কর্মসূচি ছিল সেটা হলো আপনার যুব মিলন ফাউন্ডেশনের পরিচালনায় আজকে কয়েকশো মানুষকে আমরা ত্রিপল বিতরণ করেছি এবং শুকনো খাবার আমরা যেসব জায়গাগুলোতে মানুষ ঠিকঠাকভাবে আর কি পাচ্ছে না সেই সব জায়গাগুলো যুব মিলন ফাউন্ডেশনের যারা সদস্য আছে তারা ওই জায়গাগুলো ভিজিট করে তাদের নাম কালেক্ট করে সেই সব জায়গাগুলো আমরা তিরপল এবং শুকনো খাবার আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আজকে এই ন্যাশনাল ইনস্টিটিউটে যে স্কুলের মধ্যে যে অনুষ্ঠানটা আমরা কয়েকশো মানুষকে আমরা এখানে আর কি ডেকেছিলাম, মোটামুটি সেই সব মানুষগুলোর হাতে আমরা শুকনো খাবার এবং তিরপল আমরা তুলে দিলাম। এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল যুব মিলন ফাউন্ডেশনের যিনি আছেন নাজিম ভাই এবং আমাদের পাপ্পু ভাই এবং গুরুত্বপূর্ণ সকল সদস্য কে আমরা আজকে পেয়েছিলাম। সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে এসে। এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে আমরা আজকে কন্টিনিউ দেখে আসছি যেভাবে যুব মিলন ফাউন্ডেশন যেভাবে কাজকর্ম করছে, সত্যি খুব ভালো লাগছে। এবং আজকে এখানে এসে সত্যি আরও বেশি বেশি ভালো লাগছে। এবং আমাদের সঙ্গে ছিলেন পরিবর্তন গ্রুপের সদস্য, আপনারা সকলেই ওনাকে চেনেন। সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থেকে উনি কাজকর্ম করে থাকেন। এবং আমরা পেয়েছিলাম জান ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, পূর্ব বর্ধমান জেলায় আপনারা নাম শুনেছেন, কিষাণ এগ্রো প্রোডাক্ট এবং কিষাণ এগ্রো ইন্ডাস্ট্রির যিনি কর্ণধর। এই বন্যায় যথেষ্টভাবে আর কি ওনার ভূমিকা রয়েছে এবং মানুষের কাছে আর কি চাল ডাল এবং আর কি তেল সবই আর কি ত্রাণ সামগ্রী আর কি পৌঁছে দিয়েছেন। এবং আমি সবথেকে বেশি ধন্যবাদ জানাবো এখানকার যে প্রশাসন আছেন আর কি, আমাদের বড় সাহেব হুগলি জেলার যিনি এসপি, আমার খুব প্রিয় মানুষ, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ওসি খানাকুল, ওনারও আমি খুব প্রিয় পাত্র। আজকে আমি এসছি, ওনারও আসার কথা ছিল এখানে, কিন্তু উনি আসতে পারেননি কোনো কারণবশত। ওনার অন্য জায়গায় আরও আর কি ওনারা আর কি খাদ্য বিতরণ করছেন। ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যেভাবে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে ওনার ফোর্স এবং মানুষজনকে নিয়ে যেভাবে উনি এই বন্যায় আর কি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে আর কি উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দিন রাত পরিশ্রম করে, সত্যি আর কি আমি অসংখ্য ধন্যবাদ জানাই একজন সাধারণ নাগরিক হিসাবে। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যুব মিলন ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম একটা ছোট বাচ্চা নিয়ে একজন মহিলা আর কি ওনাকে সাপে কামড়েছিল, তাকে ওই রকম একটা জলে ডুবে গিয়েছিল ওদের বাড়ি, ওই জায়গা থেকে যেভাবে রেস্কিউ করে ওরা আর কি জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে আর কি ওরা নিয়ে এসছে, সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই। এই খবর অনেক মানুষই আর কি দেখেছেন, সত্যি খুব ভালো লাগছে। আমি আর বিশেষ কিছু বলছি না। এইরকমভাবেই আপনারা সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করুন। এবং আমি প্রশাসনকে আরেকবার আর কি আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই এলাকার মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভালো লাগছে এত সুন্দর একটা
পরিকল্পনা যে ন্যাশনাল ইনস্টিটিউট এবং বন্ধু মিলন যে ফাউন্ডেশন নিয়েছে, অত্যন্ত মানে গর্ব করে বলছি, এরা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি। কারণ অসহায় মানুষের পাশে মানুষই দাঁড়াবে। আজকে এখানে অজস্র তেরপল দেওয়া হলো, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে বন্যার টানে, বন্যার কবলে, সেগুলো খাবার দেওয়া হলো। আর কিছুক্ষণের পরে নিজের ভাই একটু বললো আমাদের, আর কিছুক্ষণ পরে আমরা আমাদের আরও কর্মসূচি আছে, আমরা বন্দরের দিকে যাব। এখান থেকে ধরুন আরও 1-1.5 ঘন্টা দূরে, সেখানে আমাদের নৌকো করে যেতে হবে। ওখানে আমরা অনেক ড্রাই ফ্রুট খাবার নিয়ে এসেছি, ওখানে আমরা দেবো। আমার সঙ্গে আমাদের এই সদস্য বন্ধু মিলন সদস্য বন্ধুরাও থাকবো, আমরা সব একসাথেই যাবো, যে সবাইকে খাবার বিতরণ করবো। ইনস্টিটিউট এবং যুব মিলন ফাউন্ডেশনের সহযোগিতায় গরিব দুস্থ অসহায় মানুষের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং তিরপল তুলে দেওয়া হলো। ত্রাণ নয়, এটা উপহার হিসেবে আমরা তাদেরকে দিয়েছি। ন্যাশনাল ইনস্টিটিউট শুধু শিক্ষামূলক কাজ করে না, ন্যাশনাল ইনস্টিটিউট অসহায় মানুষের পাশে থাকে। শুধু ন্যাশনাল ইনস্টিটিউট নয়, খানাকুলে যে ভয়াবহ বন্যা আপনারা দেখছেন, এই বন্যাকে দেখে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে। রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আলামিন মিশন, নাবাবিয়া মিশন, কেজিএন গ্রুপ, এমন করে গতকালকে মাদ্রাসা বোর্ড, ফুরফুরা, পিসার, পিরজাদাগণ, বিভিন্ন রকমভাবে মানুষ দুহাত ভরে চারিদিক থেকে ছুটে আসছে মানুষের পাশে, অসহায় মানুষের কাছে কীভাবে দাঁড়াবে, সাহায্য করবে। তাই যুব মিলন ফাউন্ডেশন এবং ন্যাশনাল ইনস্টিটিউট বন্যার প্রথম দিন সেই 17 তারিখ থেকে রাত দিন এক করে পরিশ্রম করে মানুষের পাশে রয়েছে। আজকে আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতা করেছেন বিভিন্ন রকমভাবে। তারা ন্যাশনাল ইনস্টিটিউটে থাকেন। আমাদের অভিভাবক অমিতাভ মুখার্জি মহাশয়, নিজামুদ্দিন মহাশয় এবং আব্বাস আলী সাহেব সকলে মিলে আজকে ন্যাশনাল ইনস্টিটিউটে এসেছেন, এবং প্রশাসনিক আধিকারীরাও আমাদেরকে প্রথম দিন থেকে সহযোগিতা করছেন। ধন্যবাদ জানাই খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সাহেবকে এবং আরও যারা প্রশাসনিক আধিকারীরা আছেন, এসডিপিও থেকে শুরু করে সকলে মানুষের সাথে মানুষের পাশে আছেন। রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে বিভিন্ন রকমভাবে মানুষকে উদ্ধার করা, মানুষকে বাঁচানোর কাজ চলছে। আজকে আমাদের সঙ্গে যুব মিলন ফাউন্ডেশন প্রথম থেকে সাথ দিয়েছে। প্রত্যেকটা মানুষের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, সকলের সুস্থতা কামনা করছি। ন্যাশনাল ইনস্টিটিউট এবং যুব মিলন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকে আমরা কিছু উপহার সামগ্রী দিতে পেরেছি। বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে যুব মিলন ফাউন্ডেশনের সহযোগিতায় অত্যন্ত আমরা আনন্দিত। আমি বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে আমাদের আজকে দীর্ঘ 8 দিন 9 দিন ধরে কর্মসূচি চলছে, আপনারা শুনেছেন। আজকেও তার ব্যতিক্রম নয়, সাথে সাথে সহযোগিতায় এসেছেন আমাদের রাজনৈতিক এবং অরাজনৈতিকভাবে আমাদের সহযোগিতা করছেন। সাথে আছেন আমাদের অমিতাভ মুখার্জি মহাশয় সরকারি পক্ষ থেকে, আমাদের বেসরকারিভাবে আছেন নিজামুদ্দিন মহাশয়। সাথে সাথে ইতিপূর্বে আমাদেরকে সাহায্য করেছেন কেজিএন মার্বেল গ্রুপ, সাথে সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক এবং অশিক্ষক কর্মসমিতির সাজ্জাদ হোসেন মহাশয় এবং অ্যাডভোকেট কাজী মিরাজ সহ বিভিন্ন দিক থেকে মানুষেরা ঝাঁপিয়ে পড়ছেন। তারা মানুষ উদ্ধারের কাজে লেগেছেন। তেনারা বিভিন্ন প্রান্তরে পৌঁছে যাচ্ছেন, যেখানে একদম কোনো মানুষ পৌঁছাতে পারছেন না। নাবাবিয়া মিশন আছে, আর নাবাবিয়া মিশনের কর্মসূচিও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে। আমরা সবাই মিলে, সকলে মিলে মানুষদেরকে সুস্থ একটা পরিবেশ আবার দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে বাঁচানোর একটা পরিকল্পনা করছি। যে প্রাকৃতিক বিপর্যয়, তার আমরা চেষ্টা করছি কিছুটা হলেও তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। বালিপুর ন্যাশনাল পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। সকলের পরিচিত সংগঠন, ভালোবাসার সংগঠন যুব মিলন ফাউন্ডেশন শুধু প্রাকৃতিক বিপর্যয় বন্যা নয়, সারা বছর মানুষের পাশে থাকে। আমরা প্রথম দিন থেকেই পেয়েছিলাম ন্যাশনাল ইনস্টিটিউটের ডাইরেক্টর মাওলানা জামাল সাহেবকে, ওনার সর্বস্ব সহযোগিতায় বিভিন্ন দিক থেকে আজ যেমন আমাদের কাছে এসেছেন বিশিষ্ট সমাজসেবী নিজামুদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মুখার্জি মহাশয়, এছাড়াও বিভিন্ন মানুষজন, ভালো মানুষ, অগণিত ভালো মানুষ যাদের নাম না নিলেই নয়, নাবাবিয়া মিশন, কেজিএন মার্বেল গ্রুপ, আইনজীবী মিরাজ হোসেন, সৈয়দ সাজ্জাদ সাহেব সহ একাধিক মানুষজন যুব মিলন ফাউন্ডেশনের কাছে এসে প্রচুর ত্রাণ সামগ্রী এবং তিরপল দিয়ে গেছেন, যাতে সঠিক মানুষের হাতে পৌঁছে যায়। আমরা সেই জান ফাউন্ডেশনের আব্বাস আলী সাহেব এসেছেন, আমরা সেই সমস্ত ত্রাণ নিয়ে এবং যুব মিলন ফাউন্ডেশনের যে 300 থেকে 350 জন মেম্বার রয়েছে 17 তারিখ থেকে কাজ করছে, বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। আমাদের একটাই উদ্দেশ্য যে এই মহা বিপর্যয়ে কোনো রং না দেখে, কোনো জাতি না দেখে, কোনো ধর্ম না দেখে মানুষকে বাঁচাতে হবে। সেই মানুষ বাঁচানোর প্রয়াসে যুব মিলন ফাউন্ডেশন
মানুষের জন্য কাজ করে চলেছে। এটাই যতক্ষণ না এই পরিস্থিতি স্বাভাবিক হয়, আমরা যেভাবে শুরু থেকে কাজ করেছি শেষ পর্যন্ত এইরকমই আমাদের প্রয়াস চলবে, এটাই আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।